আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সামনে কোনো পথ নেই আর পিছনে ধেয়ে আসছে বিপদ? এটাই ছিল বনী ইসরায়েলের অবস্থা। শত শত বছর তারা মিশরে দাসত্ব করেছে। ফেরাউনের অত্যাচার, অপমান, জুলুম তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাঠালেন তার নবী মোজেস বা হজরত মুসা আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ একের পর এক নিদর্শন দেখালেন। নদীর পানি রক্তে পরিণত হল, পঙ্গপাল নেমে এলো, অন্ধকার ঢেকে দিল দেশ, আর শেষ আযাব, প্রথম সন্তানদের মৃত্যু। অবশেষে নতি স্বীকার করল অহংকারী শাসক ফেরাউন। সে বলল, চলে যাও। বনী ইসরায়েল বেরিয়ে পড়ল, দাস নয়, স্বাধীন মানুষ হিসেবে। দিনে তাদের পথ দেখাচ্ছিল মেঘের স্তম্ভ, রাতে আগুনের স্তম্ভ। কিন্তু আল্লাহ তাদের সরাসরি সহজ পথ দিয়ে নিলেন না। তিনি তাদের নিয়ে গেলেন এক বিশাল সাগরের তীরে, রেড সি। এদিকে ফেরাউনের মনে আগুন জ্বলতে লাগল। সে বুঝল তার শ্রমশক্তি চলে গেছে, তার অহংকার ভেঙে গেছে। সে তার 600 সেরা রথ প্রস্তুত করল, পুরো সেনাবাহিনী নিয়ে মরুভূমিতে ধেয়ে এলো। বনী ইসরায়েল যখন সমুদ্রের তীরে পৌঁছেছে, তখনই তারা দিগন্তে ধুলোর মেঘ দেখতে পেল। পেছনে ফেরাউনের সেনা, সামনে গভীর সাগর। মানুষ চিৎকার করে উঠল, আমরা শেষ, মিশরেই ভালো ছিলাম, তুমি কেন আমাদের এখানে এনে মরতে দিলে? তারা মোজেসের ওপর ক্ষুব্ধ হয়ে উঠল। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, দৃঢ় থাকো। আজ তোমরা আল্লাহ সাহায্য দেখবে। আজ যাদের দেখছ তাদের আর কখনো দেখবে না। আল্লাহ তোমাদের জন্য যুদ্ধ করবেন। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি সমুদ্রের উপর তোলো। রাত নেমে এলো। মেঘের স্তম্ভ সরে গিয়ে ইসরায়েল ও মিশরীয়দের মাঝখানে দাঁড়ালো। এক পাশে আলো, অন্য পাশে অন্ধকার। মুসা আলাইহিস সালাম তার লাঠি তুললেন। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল। সারা রাত বাতাস বইল। আর তারপর অবিশ্বাস্য ঘটনা ঘটল। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ডান দিকে বিশাল পানির দেয়াল, বাঁ দিকে বিশাল পানির দেয়াল, মাঝখানে শুকনো রাস্তা। বনী ইসরায়েল সেই শুকনো পথ দিয়ে হাঁটতে শুরু করল। শিশু, নারী, বৃদ্ধ সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। সমুদ্রের ভেতর দিয়ে তারা হাঁটছে। ফেরাউন এটা দেখে থামল না। সে তার সৈন্যদের নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। রথের চাকা কাঁপতে লাগল, মাটি ভারী হয়ে উঠল। সৈন্যরা ভয় পেতে শুরু করল। তারা বলল, ইসরায়েলের আল্লাহ তাদের পক্ষে লড়ছেন। কিন্তু তখন দেরি হয়ে গেছে। সব ইসরায়েলি যখন পার হয়ে গেল, আল্লাহ আবার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তার লাঠি নামালেন, আর মুহূর্তের মধ্যেই পানির দেয়াল ভেঙে পড়ল। গর্জন করে সমুদ্র ফিরে এলো। রথ, ঘোড়া, সৈন্য সব ডুবে গেল। অহংকারী ফেরাউন, যে নিজেকে ঈশ্বর দাবি করত, সে পানির নিচে তলিয়ে গেল। ডুবতে ডুবতে সে বলল, আমি বিশ্বাস করি ইসরায়েলের আল্লাহ সত্য। কিন্তু তখন আর সময় ছিল না। ভোরের আলোয় বনী ইসরায়েল দেখল তাদের শত্রুরা আর নেই। সামনে নতুন জীবন, পেছনে ডুবে গেছে দাসত্ব। এটি শুধু সমুদ্র বিভক্ত হওয়ার গল্প নয়, এটি বিশ্বাসের গল্প। যখন সব পথ বন্ধ, তখনও আল্লাহ পথ খুলে দেন। যখন সামনে সমুদ্র আর পেছনে শত্রু, তখনও মুজিজা সম্ভব।